আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আবারও চলে এলাম নতুন আরও একটি ভিডিও শেয়ার করতে। আজ আপনাদেরকে গরুর পা পরিষ্কার করে দেখাবো। চলুন তবে দেখে নেওয়া যাক কীভাবে এই কাজটি করতে হয়। কড়াইয়ের মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ পানি নিয়েছি। এখন এই পানিটাকে গরম করে নিব। পানিটা কিন্তু অনেক বেশি গরম করে নিতে হবে। তো আমি কিছুক্ষণ জাল দিয়ে পানিটা গরম করে নিয়েছি। এবার এই পানির মধ্যে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা গরুর পাগুলো দিয়ে দিচ্ছি। এখানে 2টা গরুর পা নিয়েছি আর এই পা দুইটাকে গরম পানির মধ্যে খুব ভালো মতো ডুবিয়ে দিতে হবে। কোনো অংশ যাতে ফাঁকা না থাকে সেভাবে করে কিন্তু ডুবিয়ে দিবেন। গরুর পাগুলো গরম পানিতে দেওয়ার আগে আমি খুব ভালো মতো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, যাতে করে গরুর পায়ের মধ্যে কোনো ময়লা না থাকে। এখন খুন্তির সাহায্যে একটু নেড়ে দিচ্ছি। এই সেমভাবে কিন্তু আপনারা চাইলে খাসির পাও পরিষ্কার করতে পারেন। তো এই পদ্ধতিটা কিন্তু আমার কাছে অনেক সহজ মনে হয়েছে, তাই আপনাদেরকে আমি দেখাচ্ছি। সিদ্ধ করা হয়ে গেছে। এবার আমি একটা চামচ আর খুন্তির সাহায্যে তুলে নিচ্ছি। একটু সাবধানে তুলে নিচ্ছি যাতে করে গরম পানিটা গায়ে না লাগে। এটা কিন্তু অনেক ভারী, তো একটু সাবধানে এই কাজটা করে নিতে হবে। তো আমি 2টা পাই চামচ আর খুন্তির সাহায্যে তুলে নিচ্ছি। তো এখন যেহেতু পা দুইটা অনেক গরম, তাই আমি হালকা ঠান্ডা করে নিব। গরমটা কিন্তু একদমই পরিষ্কার করা যাবে না। তো এমনভাবে ঠান্ডা করতে হবে যাতে করে হাত দিয়ে একটু ধরা যায়, মানে হালকা উষ্ণ গরম থাকে। তো আমি এই সাইডটাকে একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এভাবে বটি দিয়েও কেটে নিতে পারেন, তবে ছুরি দিয়ে কাটতে গেলে কিন্তু সুবিধাটা ভালো হয়, তাই আমি ঘুরিয়ে সব পাশ দিয়ে কেটে নিচ্ছি। তবে আপনারা যারা বটি দিয়ে করতে পছন্দ করেন তারা কিন্তু চাইলে বটি দিয়েও এই কাজটা করতে পারবেন। কিন্তু যখন আমি এই খুরাটা পরিষ্কার করব তখন কিন্তু সেটা কিন্তু আর বটি দিয়ে করা যাবে না, সেটা কিন্তু অবশ্যই ছুরি দিয়েই করে নিতে হবে। তবে এই সাইডের অংশগুলো কিন্তু বটি দিয়েই কেটে নেওয়া যায়। তো এই ছুরিটা কিন্তু অনেক ধারালো, তো আমি সাইডগুলো ঘুরিয়ে কেটে নিচ্ছি। একবারে কেটে নিলেই কিন্তু হয়ে যাচ্ছে। আমি কিভাবে করে আপনাদেরকে দেখাচ্ছি, সেমভাবে আপনারাও কিন্তু এই কাজটা করে নেবেন। অনেকেই আছে চুলার মধ্যে গরুর পা পুড়ে তারপরে এই খুরাটা পরিষ্কার করে। তো সেভাবে করলে কিন্তু পাটা অনেক বেশি কালো হয়ে যায় আর দেখতেও ভালো লাগে না। তো আমার কাছে মনে হয় এভাবে করে গরম পানি দিয়ে সিদ্ধ করে করলে সেটা দেখতেও ভালো লাগে এবং করতেও সহজ মনে হয়। তো আমি আপনাদেরকে যেভাবে করে দেখাচ্ছি আপনারা সেমভাবে ট্রাই করে দেখতে পারেন। তো এই ছোট অংশটাকেও আমি কেটে তারপরে ছুরির সাহায্যে সব সাইডগুলো একটু খুলে নিচ্ছি। ছুরি দিয়ে যদি একটু খোঁচা দেন তাহলেই কিন্তু এই অংশটা খুলে যাবে। দেখুন কতটা সহজেই খুলে গেল। তো এভাবে করে কিন্তু আমি এই সাইডটাকেও খুলে নিব। আর বড় যেই অংশটা সেই অংশটার মধ্যে ছুরি দিয়ে এরকম খুঁচিয়ে তারপরে কিন্তু লুজ করে নিতে হবে। ছুরির সাহায্যে আমি সব সাইডগুলো একটু খুঁচিয়ে লুজ করে নিচ্ছি। তবে এ কাজটা কিন্তু আপনারা বটি দিয়ে করতে পারবেন না, সেক্ষেত্রে কিন্তু ছুরি দিয়েই করতে হবে। অথবা যারা দা ব্যবহার করতে পারেন তারা কিন্তু চাইলে দা দিয়েও করে নিতে পারেন। দেখুন সব সাইডগুলো কিন্তু আমি লুজ করে নিচ্ছি। এভাবে করে কিন্তু ভিতরে ছুরিটা দিয়ে তারপরে লুজ করে নিতে হবে, নইলে কিন্তু এটা কিন্তু খুলতে চাইবে না। গরুর পা কিন্তু অনেক শক্ত থাকে, তাই একটু সাবধানে এই কাজটা করে নিতে হবে। তো আমি ছুরিটা এখন চেঞ্জ করব, কারণ এই ছুরিটা দিয়ে ভিতর পর্যন্ত পৌঁছাচ্ছে না। তা আমি এখন বড় একটা ছুরি নিচ্ছি। এই ছুরিটা দিয়ে কিন্তু খুরাটা খুব সহজেই পরিষ্কার করা যাবে। তবে আমি যেহেতু এই খুরা অনেকবারই পরিষ্কার করেছি, তাই আমার কাছে সহজ মনে হয়। আপনারা যারা নতুন খুরা পরিষ্কার করতে যাবেন তাদের কাছে প্রথম পর্যায়ে কিন্তু একটু কঠিন মনে হবে, তাই আপনারা ছুরি দিয়ে করলে বেশি ভালো হবে। তো একটু বেঁকাভাবে টান দিলেই কিন্তু খুরাটা খুলে যাবে। আমি কিন্তু একটা খুলে নিয়েছি, বাকিগুলোও কিন্তু একইভাবে খুলে নিব। সোজাসুজি টান দেওয়া যাবে না, একটু বেঁকাভাবে কিন্তু টান দিতে হবে, তাহলেই কিন্তু খুলে যাবে।
তো একটা কিন্তু হয়ে গেছে, আমি বাকিটাও কিন্তু একইভাবে পরিষ্কার করে নিব। আর এর সাথের যেই চামড়াগুলো আছে সেই কালো কালো এগুলো আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি। আপনারা কিন্তু সেম কাজটা বটি দিয়ে করে নিতে পারেন, বটি দিয়ে করলে একটু বেশি ভালো হয়। তো এভাবে করে ঘষে কালো অংশটা আমি ফেলে দিচ্ছি। তো একটা কিন্তু হয়ে গেল, আর একটা পা আমি এখন পরিষ্কার করে নিচ্ছি। তো এটা আমি একটা সাইডে রেখে দিব, আর বাকিটারটাও সেমভাবে করে নিচ্ছি। ছুরি দিয়ে বেঁকাভাবে একটু টান দিলেই কিন্তু খুলে যাবে। আপনারা ভিডিওটি দেখেই বুঝতে পেরেছেন। তো দুইটা পাই কিন্তু পরিষ্কার করে নিয়েছি। এবার উপরের যেই চামড়াটা সেই চামড়াটা আমি কেটে নিচ্ছি, এভাবে করে কেটে নিব। তো ছুরি দিয়ে করতে একটু কষ্ট হচ্ছে, তাই আমি একটা বটি নিয়েছি, বটি দিয়ে কাটলে কিন্তু বেশি সুবিধা হয়। তো বটি দিয়ে আমি খুব ভালো মতো কেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু পুরো চামড়াটাই ফেলে দিতে পারেন। তো আমি চামড়ার অংশটা বটি দিয়ে কেটে ফেলে দিচ্ছি। পায়ের এই চামড়ার অংশটা কিন্তু বটি দিয়ে কাটলেই বেশি সুবিধা হয়। দেখুন কত সহজেই কেটে নেওয়া যাচ্ছে। একইভাবে দুইটা পার চামড়াই আমি খুব ভালো মতো বটি দিয়ে কেটে নিয়েছি। এখন কিন্তু এর গায়ে কোনো চামড়ার অংশ নেই। আমি খুব ভালো মতো চামড়ার অংশগুলো কেটে নিয়েছি, এই দেখুন। আর এগুলো এখন আমি ফেলে দিব। চামড়া কাটার সময় পায়ের সাথে যে খোলা পশমগুলো লেগে রয়েছিল সেগুলো আমি গ্যাসের চুলায় পুড়িয়ে নিচ্ছি। যেভাবে করে আমরা হাঁস মুরগির পশমটা পুড়িয়ে নিই সেভাবে করেই আমি পুড়িয়ে নিচ্ছি। তো এভাবে করে পুড়িয়ে নিলে কিন্তু এর গায়ে আর কোনো উগ্র পশম থাকবে না। তো এখন কিন্তু পুড়িয়ে নেওয়া হয়ে গেছে। এরপরে আমি খুব ভালো মতো ধুয়ে নিব, যাতে করে এই কালো কালো অংশটা না থাকে। তো আপনারা কিন্তু আমার এই ভিডিওটা দেখে এভাবে করে গরুর পা পরিষ্কার করে নিতে পারেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।